আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নিউটেলা, খুব সহজ নিয়মে তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি। আর বাদামটা কিন্তু একদম অল্প আঁচে ভেজে নিতে হবে, বেশি পুড়ে গেলে কিন্তু নিউটেলার যে স্বাদ সেটা পাবেন না। অনেকেই আপনার নিউটেলাটা তৈরি করেছে, এটা আমি অনেক রেসিপিতেই দেখেছি, খুব মানে একদম লিকুইড হয়ে গেছে অনেকেরটা, কিন্তু আমি আজকে যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট হবে আপনাদের নিউট্রেলা, যদি আমার এই নিয়ম অনুসরণ করে তৈরি করেন। তো বাদামের যে উপরের আবরণটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলাই আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। একদম ক্লিন করে কিন্তু আপনার বাদামটার উপরে যে আবরণটা সেটা পরিষ্কার করে নিতে হবে। তো এদিকে আমি ব্লেন্ডারে চিনি ব্লেন্ড করে নিচ্ছি। আইসিং সুগারটা চাইলে আপনারা কিনে নিতে পারেন, আবার আপনারা এইভাবে ব্লেন্ড করেও নিতে পারেন। তো যেহেতু বাসায় আইসিং সুগারটা নেই আর প্রয়োজনও নেই আসলে, যেহেতু ব্লেন্ডারে আপনার ব্লেন্ড করে নেওয়া যায়, সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে বাজার থেকে না কিনে আপনারা এইভাবে তৈরি করে নেওয়াটাই ভালো। তো আইসিং সুগারটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি বাদামটাকেও ব্লেন্ড করে নিব। তো সবগুলা বাদাম আমি দিয়ে দিলাম, এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। বাদামটা কিন্তু আপনার ব্লেন্ড করতে করতে বাদামের ভিতরে যে তেল আছে সেটা কিন্তু ছেড়ে দিবে। তা আমি একটু চামিচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু এটা আপনার তেলটা ছেড়ে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আঠালো আঠালো একটা ভাব হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চামিচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড কিন্তু আপনার একবারে করা যাবে না, একটু ব্লেন্ডারটা চালু করবেন, আবার একটু থামবেন, আবার একটু চালু করবেন, এভাবে কিন্তু আপনার নিউটেলাটা তৈরি করে নিতে হবে। তো বাদামটা দেখেন অলরেডি কিন্তু আপনার বাদাম থেকে তেল ছেড়ে দিয়েছে, বাদামটা কিন্তু একদম আপনার লিকুইড ভাবটা চলে আসছে। দেখতেই পাচ্ছেন যে লিকুইড হয়ে গেছে অলরেডি। তো এর মাঝে এক এক করে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আইসিং সুগার। এখানে আমি ছোট কাপের 1 কাপের মতো হবে আইসিং সুগারটা নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচের মতো। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে এটা দিলে আপনার ঘ্রাণটা খুব ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপের মতো, ছোট কাপের হাফ কাপ হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা খুবই কম দিবেন, এটা হচ্ছে স্বাদ বাড়ানোর ক্ষেত্রে দেওয়া। তো এখন আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু থেমে থেমে ব্লেন্ড করছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই জায়গাটায় কিন্তু সবাই মিস্টেক করে ফেলে। আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, কিন্তু অনেক আমি চ্যানেলে দেখেছি তারা আপনার হাফ কাপ তেল দিয়ে দেয়। ওই সময় হয় কি আপনার নিউটেলাটা লিকুইড হয়ে যায় বেশি, নিউটেলার যে আপনার পারফেক্ট যে কনসিস্টেন্সিটা সেটা কিন্তু আসে না। তো তেল দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে কতটুক আপনার তেলটা দিতে হবে বা কী পরিমাণ দিতে হবে। তারপর আমি সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি চামচ দিয়ে। তো আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই নিউটেলাটা তৈরি করাটা আসলে অনেক সহজ, আর বাসায় যদি এত মজাদার নিউটেলা তৈরি করা যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর এটা একদম স্বাস্থ্যসম্মত। তো দেখতেই পাচ্ছেন আমার নিউটেলা কিন্তু তৈরি হয়েই গেছে। তো এটাকে আমি এখন সার্ভ করে দেখিয়ে দিব আপনাদেরকে যে কেমন লিকুইড রাখতে হবে এটাকে। তো দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কেমন,
ঠিক এই ধরনের করে যদি তৈরি করে নেন তাহলে কিন্তু পারফেক্ট আপনার নিউট্রেলা একদম যে দোকানের যে কিনতে পাওয়া যায় সেটার মতোই স্বাদ পাবেন এবং দেখতেও একদম পারফেক্ট ওই ধরনের হয়েছে। তবে খেয়াল রাখতে হবে আপনার সয়াবিন তেলটা সেটা যেন পরিমাণ মতো দেওয়া হয়। নিউট্রেলাটা কতটুকু পারফেক্ট হয়েছে আমি একটা ব্রেডের মাঝে আপনাদেরকে মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তা আমার এই নতুন নতুন রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে চলে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।